আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে চালানো হামলার কথা নিশ্চিত করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে স্থানীয় সময় ভোর 3:30টার দিকে অভিযান শুরু হয়। তবে নিরাপত্তাজনিত কারণে হামলার লক্ষ্যবস্তু, ব্যবহৃত অস্ত্র কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এই হামলার কয়েক ঘন্টা আগেই হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর ওপর হামলার চেষ্টা চালানো হলে তার জবাব অত্যন্ত কঠোর হবে। তিনি বলেন, এবার আঘাত হানার পালা আমেরিকার। ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই সেন্টকম নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। বিশেষজ্ঞদের মতে এই বক্তব্য ছিল আসন্ন হামলার স্পষ্ট ইঙ্গিত। নতুন হামলার সূত্রপাত হয় ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর। বুধবার জর্ডানে অবস্থিত আমেরিকান সামরিক ঘাঁটির দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, আমেরিকার সাম্প্রতিক পদক্ষেপের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে আমেরিকার দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করেছে এবং কোনো ঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি। একই দিনে আমেরিকা ও সৌদি আরব যৌথভাবে ইরাকে ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF এর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালায়। আমেরিকার ভাষ্য, গত 72 ঘণ্টায় আমেরিকান সেনা ও সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর 30টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। একজন আমেরিকান কর্মকর্তা জানিয়েছেন, হামলায় IRGCর সদস্য ও প্রযুক্তিগত উপদেষ্টা সহ প্রায় 20 জন নিহত হয়েছে। যদিও PMF জানিয়েছে নিহতদের বেশিরভাগই তাদের সদস্য। ইরাকের প্রধানমন্ত্রী এই হামলাকে দেশের সার্বভৌমত্বের ওপর অগ্রহণযোগ্য আগ্রাসন হিসেবে বর্ণনা করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা সৌদি যৌথ হামলার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেছে, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে যুদ্ধকে আরও বিস্তৃত করতে চাইছে। তেহরানের দাবি, হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, আরবাইন তীর্থযাত্রীদের ব্যবহৃত কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমেরিকা এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়াগুলো যৌথ বিবৃতিতে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, আরবাইন ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে জবাব দেওয়া হবে। পাশাপাশি ইরাক সরকারকে আগামী সপ্তাহ পর্যন্ত সময় দিয়ে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে। মিশরের দামিয়াত্তা বন্দরে একটি আমেরিকান মালিকানাধীন প্রাকৃতিক গ্যাস সংরক্ষণকারী জাহাজসহ 2টি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামুদ্রিক পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলোর ধারণা, ড্রোন হামলার কারণেই বিস্ফোরণ ঘটেছে। যদিও মিশরের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনাটি সুয়েজ খাল ও ভূমধ্যসাগরীয় নৌপথের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সময়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রকৌশল যান লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলার অভিযোগ উঠেছে হিজবুল্লাহর বিরুদ্ধে। যদিও সংগঠনটি হামলার দায় স্বীকার করেনি, তবু এই ঘটনা ইসরায়েল লেবানন সীমান্তে চলমান নাজুক যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে হরমুজ প্রণালী ও বাব আল মান্দাব প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ঝুঁকি বেড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই দুটি নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংঘাত এখনও শুধু আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরাক, জর্ডান, সৌদি আরব, মিশর, লেবানন, ইয়েমেন এবং লোহিত সাগর জুড়ে বিভিন্ন মিত্র ও প্রক্সি গোষ্ঠী জড়িয়ে পড়ায় যুদ্ধের ভৌগোলিক পরিসর দ্রুত বিস্তৃত হচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প একদিকে ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানালেও অন্যদিকে সামরিক চাপ বাড়িয়ে যাওয়ার অবস্থান নিয়েছেন। বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে আরও দীর্ঘস্থায়ী ও জটিল সংঘাতের সূচনা হতে পারে, যার প্রভাব বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও পড়বে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।